গুন্টুর কারাম মহেশবাবু অভিনীত সদ্য মুক্তি পাওয়া একটি অ্যাকশন ড্রামা মুভি। এটি মুভি সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ খুব ভালো ভালো অ্যাক্টর অভিনয় করেছেন এই মুভিতে। আর মুভির প্লট ইউনিক না হলেও মাইন্ড ব্লোয়িং একটা প্লট ছিল। মুভিটা বোঝার জন্য না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। তো মুভির সিন শুরু হয় 1998 সালে গুন্টুর শহরে। হাতে মদের বোতল নিয়ে ম্যাক্স নামে একজনের এন্ট্রি হয়। দারোয়ান ঘুমাচ্ছে, কেউ একজন পেছন থেকে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। ইনি হলেন ম্যাক্সের বড় ভাই নীলেন। প্রথমে তারা একটা গোডাউনের দরজা খুলে আর লাইট জ্বালিয়ে দেয়। এদিকে গোডাউনের পাশের বাড়িতে পুরনো গান শুনতে শুনতে এন্ট্রি হয় গোডাউনের মালিক সাত্তিয়ার, সাথে তার ছেলে রামনা আর স্ত্রী ভাসুন্ধরা। পাশের ঘরে বাড়ির দুই জামাই খেলছে, আর এই হলো বাড়ির মেয়েরা। সিন আবারও পাশের গোডাউনে চলে আসে। নীলেন ওই গোডাউনে আগুন লাগিয়ে দেয়। ব্লাস্টের শব্দে সাত্তিয়া লোকজন নিয়ে বাইরে বেরিয়ে দেখে এরা আসলে ম্যাক্সের পরিবারের সাথে সাত্তিয়ার আগে থেকেই শত্রুতা ছিল। তো তারা গোডাউন জ্বালিয়েছে, দুই পক্ষের ভিতরে মারামারি লেগে যায়। একসময় ম্যাক্স সাত্তিয়াকে ধাক্কা মারায়, সাত্তিয়ার বোন জামাই ম্যাক্সকে মারতে যায়। ম্যাক্স সরে গেলে তার ভাই নীলেনের গলা কেটে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়, কি হয়ে গেল এটা। ম্যাক্স হুমকি দামকি দেয় যে তার ভাইয়ের কিছু হলে সে কাউকে ছাড়বে না। বাড়ির ভেতর থেকে মহিলারাও বের হয়ে আসে। এই সময় রমনার মা ভাসুন্ধরা তার হাত ছেড়ে দিয়ে দৌড় দেয়। রামনা জোরে তার মাকে ডাকে, তখন একটা ব্লাস্ট। সেখান থেকে আগুনের একটা টুকরা এসে রামনার চোখে পড়ে, আর সিন কাট হয়ে কোর্টে চলে আসে। ম্যাক্সের ভাই নীলেনের খুনের অভিযোগে সাত্তিয়াকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু খুনটা তো সাত্তিয়া করেনি। কেন এমন হলো সেটা পরে জানা যাবে। সিন কাট হলে আমরা দেখি ভাসুন্ধরা দেবী কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাবার বাড়িতে এলে এন্ট্রি হয় মুভির অন্যতম মেইন ক্যারেক্টার ভাসুন্ধরা দেবীর বাবা ভেঙ্কট স্বামী। কথা বলতে বলতে সিন ব্ল্যাক হয়ে যায়। এর কিছুদিন পর ভাসুন্ধরা নতুন বিয়ে করে। তার কিছুদিন পর আমরা দেখতে পাই ভেঙ্কট স্বামী তার নতুন নাতিকে নিয়ে খেলছে। আর এই যে পিছনের সোফায় বসে আছে, ইনি ভাসুন্ধরা দেবীর দ্বিতীয় হাজবেন্ড নারায়ণ। এদেরকে পরিচয় করিয়ে সিন কয়েক বছর সামনে আসে হায়দ্রাবাদে। ইনি হলেন অপোজিশন পার্টির নেতা কাটামধু। সে জানতে পেরেছে যে ভেঙ্কট স্বামী পার্টির প্রধান হয়ে গেছে। এখন ল মিনিস্ট্রি তাদের মধ্য থেকেই কাউকে করা হবে, তাই সে এসেছে যেন সে হতে পারে। কিন্তু ভেঙ্কট স্বামী বলে, তুমি অপেক্ষা করো, এবার এই পোস্টটা আমার মেয়ে সামলাবে। কাটা বলে, কি করেছে আপনার মেয়ে দলের জন্য? আপনার আদেশ অমান্য করে অন্য জায়গায় বিয়ে করেছে, মনে নেই? সেজন্য ওইবার আপনি ইলেকশনে হেরে গেলেন। এরপর তাকে ফিরিয়ে এনে আপনার ভাইয়ের ছেলে নারায়ণের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তারপর গোপাল জন্ম নিলে আগের ঘরের নাতিকে ভুলে গেলেন। এসব যদি আমি মিডিয়ায় বলে দিই তাহলে কি হবে জানেন? মিনিস্টার বলে, হ্যাঁ জানি, তবে এটা করার জন্য তো তোকে বেঁচে থাকতে হবে। মানে সরাসরি মৃত্যুর হুমকি দিয়ে চলে যায় আর কি। পরের সিনে আমরা রামনার মা অর্থাৎ ভাসুন্ধরা দেবীকে দেখতে পাই, যে কিনা ল মিনিস্ট্রি এর শপথ গ্রহণ করছে। আর তাকে দেখে কাটামধু জ্বলছে। নারায়ণা এসেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, আর পাশে তার ছেলে গোপাল। সিন শিফট হয়ে রাতে চলে আসে। ভেঙ্কট স্বামী একজন লয়ারকে ডেকে বলে, সব রেডি তো? এন্ট্রি হয় মুভির আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার পানির। সে বলে, স্যার সব রেডি, কিন্তু এত বছর বাদে এগুলোর কি কোনো দরকার আছে? আপনার মেয়ে তো তাকে অনেক আগেই ছেড়ে এসেছে, সে কি এখনো বাচ্চা নাকি? 6 ফুট 2 ইঞ্চি হয়েছে এখন। গুন্টুরে অনেক ক্ষমতা তার, একদম যেন গুন্টুরের ঝাল। তার পেছনে কাঠখড় পুড়িয়ে মনে হয় না কোনো লাভ হবে। ভেঙ্কট বলে, দরকার আছে, ওকে বাসায় না অফিসে ডেকে সাইন করাবে। ভেঙ্কট স্বামী তার নাতিকে জিজ্ঞেস করে, কি খবর? গোপাল বলে, এই তো নানু, সব ঠিকঠাক, আমি এখন মায়ের অফিসে যাব। সিন শিফট হয়ে 2 দিন সামনে গুন্টুরে চলে আসে। রামনার ফুপা ফোন রাখছে। তার ছেলে সাম্বা বলে, কি হয়েছে বাবা, কে ফোন করেছিল? সে বলে, পানি কয়েকদিন ধরে সমানে ফোন করছে, রমনাকে হায়দ্রাবাদে যেতে বলছে। আমি কি করে বলবো ওকে এই কথা, তুই একটু বল না। সাম্বা বলে, না না আমি পারবো না, ভাইয়া যে রাগী। তার বাবা বলে, এত ছোট বয়সে মা ছেড়ে চলে গেছে, একবার খোঁজও নেয়নি, সে এখন ফোন করে রাখছে, এটা রাগ নয় রে, কষ্ট। একটু পর পেছন থেকে একজনকে দেখানো হয়, সে তার লোকদের বলছে ট্রাক নিয়ে যেতে। তারপর এখানে এসে বলে, কি হয়েছে? কাকু বলে, পানি ফোন করছিল, তোমাকে হায়দ্রাবাদে ডাকছে। রামনা বলে, তুমি কি বলো, যাবো? সে বলে, না যাওয়াই ভালো, কারণ ওরা ভালো লোক না, আবার তুমিও তো কম না। রামনা সাম্বাকে বলে, সাম্বা সে কি এখন আমায় চিনবে রে? আচ্ছা তাহলে ঘুরে আসি, পানিকে অ্যাড্রেস পাঠাতে বলো। সিন চলে আসে পার্টি অফিসে। পানি বলে, রামনা নামে একজন আসবে, তাকে রিসিভ করতে হবে। ইনি হলেন অন্যতম একজন কমেডিয়ান, মুভিতে তার নাম বালু। পানি চলে গেলে একটা গাড়ি এসে থামে। এন্ট্রি হয় সুইট কিউট হিরো মহেশ বাবুর অর্থাৎ রামনার। রামনা ঠিকঠাক মতো দেখছে না। সে বালুকে বলে, আমার এই চোখে একটু সমস্যা, এই সাইডে এসো। বালু বলে, আপনি কি? রমনা বলে, হুম, যার জন্য অপেক্ষা করছিলে তুমি। বালু বলে, আপনি তো একদম হিরো স্যার। রামনা জিজ্ঞেস করে, এত সব আয়োজন কিসের জন্য? বালু বলে, বড় স্যারের জন্মদিন। রামনা বলে, বুড়ো বয়সে এত ঢং। ভিতরে আসে রামনা, মায়ের নাম দেখে কিছুক্ষণ চেয়ে থাকে, উপরে মায়ের ছবি। রামনার মনে পড়ে তার মা তাকে ছেড়ে চলে এসেছিল। তার মায়ের কাছে যাবে, গার্ড আটকে দেয়। দুজনের মাঝে কথা কাটাকাটি শুরু হতেই পানি চলে আসে। সে রামনাকে একটা পেপারস দিয়ে বলে, সাইন করতে। রামনা জিজ্ঞেস করে, কি রয়েছে এখানে? পানি বলে, তেমন কিছু না, এই ধরো তুমি তোমার মায়ের নাম ব্যবহার করবে না, সম্পত্তির ভাগ চাইবে না, এই আর কি। রামনা বলে, একটা নয় 1000টা পেপারসে সাইন করব, শুধু মাকে এসে বলতে বলো। পানি এসে বলে, সে সাইন করবে না। দাদু বলে, যে করেই হোক সাইন করাতেই হবে, নয়তো খবর আছে। পানি ফেরত এসে বলে, সাইন না করলে তার সাথে খারাপ কিছু হতে পারে। রামনা বুঝতে পারে তার নানা হুমকি দিচ্ছে। সে সাইন করে দেয়। সাইন হয়ে গেছে ভেবে পানি আসে দাদুর কাছে দেখাতে, তবে কলম বের করতে গিয়ে পড়ে যায়। কলমটা ওঠাতে নিচু হলে বালু পেপারসটা দেখে হাসতে শুরু করে। পানি বলে, কি হলো, হাসছিস কেন? বালু বলে, সাইন না করে রামনা পেপারসে লিখেছে, শোন বুড়ো, এরপর থেকে আর কখনো আমাকে হুমকি দিলে তোর 12টা বাজিয়ে দেবো, একটু নমুনা দিচ্ছি দাঁড়া। শুনে তো দাদুর কাশি উঠে যায়। এরপরও তার কথা যেভাবেই হোক সাইন করাতে হবে।
এদিকে রামনা যাওয়ার সময় সব আয়োজন লন্ডভন্ড করে দেয়। দাদু শুধু চেয়ে থাকে, এ তো আসলেই গুন্টুরের ঝাল। সিন বাড়িতে চলে আসে। জেলে সাজা শেষ করে রামনার বাবা সারাক্ষণ বাড়িতেই সময় কাটায়। এটা রামনার ফুফাতো বোন রাজি। সে তার মাকে বলে রামনা বাড়িতে ফিরেছে। এটা রামনার বড় ফুফু বুঝি। সে রামনাকে ছোট থেকে মানুষ করেছে। রামনাকে সে বলে, কি খবর, দেখা হলো মায়ের সঙ্গে? রামনা বলে, সে তো বসেই ছিল আমার সাথে দেখা করার জন্য। এরা কথা বলছে তখন রামনার বাবা উপরে ঘোরাঘুরি করছে রামনার মায়ের ব্যাপারে শোনার জন্য। যখন আন্টি কথা বলছে তখন রামনার বাবা উপর থেকে বলে, কি পকপক করছিস, ওকে বলতে দে না। রামনা বলে, কিসের জন্য আর ডাকবে? আমি যেন তার সম্পত্তির ভাগ না চাই, নাম ব্যবহার না করি, সেই জন্য এগ্রিমেন্টে সাইন করানোর জন্য ডেকেছিল। এ সাম্বা, তারা বলছে আমি নাকি সম্পত্তির ভাগ চাইবো। এতদিন চেয়েছি রে, শুধু একবার দেখতে চেয়েছিলাম। সে অফিসের দরজা লাগিয়ে কাজ করতে পারে, নিজের ছেলের সাথে একবার দেখা করতে পারে না। তার কাছে আর কি চাইবো? তুমি আর কি করবে? স্ত্রী হারা হাজব্যান্ড আর মা হারা সন্তান, এমন সিচুয়েশনে কোন গানটা সেট হয় সেটা লাগাও। আন্টি চোখ মুছতে মুছতে চলে যায়, কারণ রামনার ভেতরে কি চলছে সে বুঝতে পারছে। সিন কাট হয়ে ভেঙ্কট স্বামীর কাছে আসে। সে পানিকে বলছে, এই কাটা খুব একটা সুবিধার লোক না, চুপ আছে মানে কোনো পরিকল্পনা করছে। আর আমার সাইনের কি হলো? পানি বলে, স্যার ও তো রাজি হচ্ছে না। দাদু বলে, ও আসলে ওর মায়ের সাথে দেখা করতে চায়, তাই তো? এবার ওকে বলো ওর মাই ওকে ডাকছে। সিন 2 দিন সামনে আসে। রামনা মূলত মদ খায় না, তবে আজ খাচ্ছে। রাজি সবকিছু ঘুষিয়ে দিচ্ছে। এরপর তার মামার কাছে গিয়ে বলে, আজ ভাইয়া মদ নিয়ে বসেছে। কেন বসেছে? কারণ আবারও হায়দ্রাবাদ থেকে কল এসেছে। এবার ওর মাই ডেকেছে। কাকু আসে রামনার কাছে। বাবার সম্মানের খাতিরে রামনা বোতলগুলো লুকিয়ে রাখে। সে বলে, কি হয়েছে? রামনা বলে, কি আর হবে, আবার হায়দ্রাবাদে ডাকছে। কাকু বলে, তো সমস্যা কোথায়, যা দেখ কি বলে। রামনা বলে, কাজের জন্য ডাকলে তো হয়, অপমান করে, মুখের উপর দরজা লাগিয়ে দেয়। কাকু বলে, তাহলে দরজা ভেঙে ফেলবি, সে অধিকার তোর আছে। শোন, একবার না খেলে বেঁচে থাকবি, পরের বার খেতে পারবি, কিন্তু মাকে একবার হারালে আর কখনো ফেরত পাবি না। রামনা বলে, সবাই তো আমাকেই বলতে পারো, নিজেরা তো বোঝো না। পরদিন রামনা চলে আসে পানির বাড়িতে। বালু সেখানেই ছিল। সে বলে, তুমি এখানে? রামনা বলে, তোর বস ডেকেছে। একটু সামনে আসলে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। রামনা বলে, বালু এটা কে রে? বালু বলে, এটা পানির মেয়ে। এন্ট্রি হয় এই মুভির হিরোইন আমিয়ত্তা আম্মুলুর। সবাই আম্মু বলে ডাক। আম্মু দেখে রমনাকে, জিজ্ঞেস করে, কি হয়েছে? বালু বলে, ও রামনা স্যারের সাথে দেখা করতে এসেছে। আম্মু বলে, বাবা তো বাড়িতে নেই। রামনা বলে, তাতে কি হয়েছে, আমরা অপেক্ষা করি। আম্মু বলে, এখানে বসেই অপেক্ষা করো। রামনা বলে, শুনুন তো একবার, এদিকে তো তাকিয়ে দেখুন, এত সুন্দর চেহারা তো রোদে পুরো নষ্ট হয়ে যাবে। আম্মুলু দাঁড়াতে বলে একটা ছাতা এনে দেয়। রামনা ফ্ল্যাটিং করছে। আম্মুলু রাগ করে সেখান থেকে চলে যায়। তার ছোট বোন বলে, দিদি ছেলেটা তো তোর সাথে ফ্ল্যাট করছে। আম্মুলু বলে, হ্যান্ডসাম আছে তাই কিছু বলিনি। এরপর রামনা বালুকে জিজ্ঞেস করে, ও শাড়ি পরেছে কেন? বালু বলে, কাল জিন্স পরেছিল, আজ শাড়ি, ইনস্টাগ্রামে রিল বানায় আর কি। এর মধ্যে পানি চলে আসে। সে বলে, আরে আরে বাবা, তুমি বাইরে কেন, কফি খাবে, ভেতরে চলো। রামনা বলে, কফি টফি ছাড়ো, সত্যি কি মা আমাকে ডেকেছে? পানি বলে, হ্যাঁ সত্যিই ডেকেছে। রামনা বলে, চলো তাহলে। পানি গাড়ি বের করতে যায়, তখন রামনা বলে, আম্মু আমি রামনা, নাম মনে রেখো, কখনো গুন্টুর এলে কাজে লাগবে। একটু পর রামনা চলে আসে মায়ের বাড়িতে। দাদু বসে আছে। রামনাও ভাবসাব নিয়ে বসে পড়ে। দুজনের মাঝে কথা ছোড়াছুড়ি হচ্ছে আর নারায়ণ মজা নিচ্ছে। রামনা জিজ্ঞেস করে, উনিকে? ও বুঝতে পেরেছি, আমার মায়ের দ্বিতীয় হাজবেন্ড। কথা হচ্ছিল তখন গোপাল এসে জিজ্ঞেস করে, নানু ইনিকে? দাদু বলে, এ তোমার কাজিন। রামনা জিজ্ঞেস করে, এ কে? নারায়ণ বলে, এই বাড়ির একমাত্র উত্তরাধিকারী আমার ছেলে। রামনা বলে, কিরে বড়দের সম্মান করতে শেখায়নি তোর পরিবার? গোপাল রামনাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যায়। রামনা বলে, এখানে তো সব এক একটা পিস, তো আসল ক্যারেক্টার ম্যাডাম কোথায়, তাকে ডাকুন। দাদু বলে, আগে সাইন কর। কিন্তু রামনা বলে, আগে মাকে আসতে বলুন, তারপর সাইন করবো। দাদু খুব রেগে যায়, তুই চিনিস আমাকে? সেদিনই তোকে মেরে ফেলা উচিত ছিল। রামনা বলে, হুমকির ফল কি হতে পারে তা তো একবার দেখেছিস, যতক্ষণ না মা নিজে এসে বলছে ততক্ষণ আমি সাইন করবো না। এটা বলে সে চলে যেতে ধরে, তবে এখানে ছায়ায় দেখে কেউ একজন উপর থেকে তাকে দেখছে। তাকিয়ে দেখে তার মা, কিন্তু রামনা তাকাতেই সে চলে যায়। বালু বলে, স্যার এত ঝামেলায় জড়িয়ে কি লাভ, সাইন করে দিলেই তো পারেন। রামনা বলে, বালু এখানে একটা লুকানো লাভ অ্যাঙ্গেল চলছে, চল দেখা যাক এটা একপাক্ষিক না দুপাক্ষিক, তারপর সাইন করবো না। রামনা বাড়ি যাচ্ছে আর তার মায়ের কথা মনে করছে, তার মা তার কতটা খেয়াল রাখতো। সিন কাট হলে আমরা দেখতে পাই ভেঙ্কট স্বামী পানিকে বলছে, এবার যদি তুমি সাইন না আনতে পারো তাহলে তোমার খবর আছে, মানে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেয় আর। সিন চলে আসে 2 দিন সামনে রামনার মরিচের গুদামে। বালু আর আম্মুলু এসেছে রামনার কাছে। আম্মুকে দেখে রামনার হার্টবিট বেড়ে যায়, কি হলো এরা এখানে কেন? রামনা সাম্বাকে বলে, এ সাম্বা, শহরের মরিচের কথা বলেছিলাম না, এই দেখ। আম্মুলু বলে, তুমিই তো বলেছিলে কখনো গুন্টুর এলে তোমার কথা মনে করতে, তাই দেখা করতে এলাম। রামনা বলে, ঠিক আছে ঠিক আছে, তো বালু তোমার পানি স্যারের কি খবর? সাইন না পেয়ে হয়তো বুড়ো তাকে খুব টর্চার করছে। সাম্বা বলে, তোমরা কোথায় উঠেছো? বালু বলে, স্টার হোটেল। সাম্বা বলে, এখানে তো কোনো স্টার হোটেল নেই। বালু বলে, ওটা নামই স্টার, আসলে একটা লজ আর কি। কথা বলতে বলতে বালু দেখে রামনার মনটা ভালো আছে, তাই পেপারসটা সামনে এগিয়ে দেয় এবং বলে, স্যার জাস্ট একটা সাইন। আসলে পানি যখন দেখলো এভাবে কাজ হচ্ছে না তখন এদের পাঠিয়েছে। রামনা প্রথমে একটু হাসে, তারপর কষে একটা থাপ্পড় মারে বালুকে, আর সাথে সাথে সিন এখানে চলে আসে। এরা রামনাদের কাছে মালের অর্ডার করেছিল, সব ঠিকঠাক, মাল রেডি, এখন এরা বলছে মাল নেবে না। রামনা তাকে মেরে টেরে বের করে, এর পেছনে রয়েছে ম্যাক্স। সিন চলে আসে ম্যাক্সের বাড়িতে। রামনা বলে, আমাদের গোডাউন জ্বালিয়েছো, তোমার ভাই মারা গেছে, তার জন্য আবার আমার বাবা জেল কেটেছে, হিসাব বরাবর, তাহলে আবার আমাদের পিছে লেগে আছো কেন? ম্যাক্স বলে, সে তার পুরো পরিবারকে শেষ করে দেবে, কারণ তার ভাই মারা গেছে। ম্যাক্সের লোকেরা রামনাকে মারতে
মারতে আসে। রামনা প্রথমে কিছুক্ষণ মারটার খায়, তারপর সেও মারতে শুরু করে। এখানে আমরা খুব সুন্দর একটা অ্যাকশন সিন দেখতে পাই। সবাইকে মেরে গাড়িটারে ব্লাস্ট করে চলে আসে রামনা। পরদিন সকালে এরা দুজন হাজির বাসায়। লজ নাকি ভালো না, গাড়ি খারাপ হয়ে গেছে, তাই এখানে থাকতে এসেছে। আন্টি রাজি হচ্ছে না, তবে রামনা ম্যানেজ করে বালুকে থাকতে দেয় সিঁড়ির নিচে। এরা ভাবছে সাইনটা কি করে নেবে, এদিকে পানি খুব টেনশনে রয়েছে। সে আম্মুলুকে এমন একটা ছবি পাঠায় যাতে তার কাজের প্রতি মনোযোগ থাকে। আম্মুলু রামনাকে সংক্ষেপে রামু বলে ডাক দেয়। এবার তো রামনার মনে ঝড় শুরু হয়ে যায়। সে লাইন মারছে। এদিকে ভাসুন্ধরা দেবীর কাছে একটা লোক আসে। দাস নামে একজন সন্ত্রাসী তাকে পাঠিয়েছে। ফোনে দাস বলছে, তুই যদি আমাদের পিছু না ছাড়িস তাহলে আমরা তোর পিছে লেগে থাকবো। একটা পুরনো ঝামেলা নিয়ে ভাসুন্ধরা দেবী আর হারিদাসের ভিতরে মামলা চলছে, সেটার ব্যাপারেই সে হুমকি দিচ্ছে। ভাসুন্ধরা দেবীও ভয় পায় না, উল্টো তাদের থ্রেট দেয়। সিন কাট হয়ে এখানে আসে। দাদু তার জামাই নারায়ণকে বলে, হারিদাস আমাদের প্ল্যান সম্পর্কে কি করে জানলো? আসলে কাটামধু আর হারিদাস একসাথে মিলে এসব করছে। কথা বলতে বলতে পানি চলে আসে। দাদু বলে, আমার সাইনের কি হলো? পানি বলে, কাজ চলছে, হয়ে যাবে। দাদু রেগে গিয়ে বলে, তাড়াতাড়ি কর, নয়তো তোর 12টা বাজিয়ে দেবো। সিন চলে আসে বাড়িতে। রামনা আম্মুলুকে পটানোর চেষ্টা করছে আর আম্মু ভাবছে কিভাবে সাইন নেবে। বিকেলে আম্মু আর বালু চলে আসে রামনার গোডাউনে। রামনা মদ নিয়ে বসেছে। বালুকেও জয়েন করতে বলে। এরপর বালুকে বর্তমান মেয়েদের সম্পর্কে বলে, তাদের নাকি অনেক প্রবলেম, নাচতে জানে না, এটা সেটা, মানে আম্মুলুকে উস্কাচ্ছে আর কি। রামনার প্ল্যান সফল হয়। আম্মুলু প্রথমে মদ খায়, তারপর বালুকে গান লাগাতে বলে নাচ শুরু করে। একটু পর রামনাকেও উঠিয়ে নিয়ে যায়। দুজনে মিলে নাচছে। নাচতে নাচতে রামনার লুঙ্গি খুলে যায়। সবাই ভাবে রামনা তো রাগ করবে, কিন্তু সে আবার লুঙ্গি পরে নাচতে শুরু করে। রামনার মুড ভালো আছে দেখে তারা আবারও কাগজ কলম দেয়। তবে রামনা যাতে মাতাল তালে ঠিক, আবারও একটা থাপ্পড় মারে বালুকে। পরের সিনে আমরা দেখি দুজনে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা বলছে মদের নেশায় ছিল তাই শুধু একটা থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে, নেশা কেটে গেলে মেরেই ফেলবে, তাড়াতাড়ি চলো। গাড়ি মেকানিকের কাছে ছিল। সেখান থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ধাক্কা লাগে নীলেনের মূর্তিতে। মূর্তির মাথাটা খুলে যায়। বালু গাড়ি থেকে বের হতেই তার হাতে পড়ে মাথাটা। সেখানেই দাঁড়িয়েছিল নীলেনের ছেলে। সে বলে, এ দেখ, রামনার লোকেরা আমার বাবার মূর্তি ভেঙেছে, ধর ওদের। বালু বলছে সে ঠিক করে দেবে। ভিড়ের থেকে বাঁচতে আম্মুলু দৌড় দিতে গিয়ে ম্যাক্সের সামনে পড়ে। মুরব্বী ভেবে আম্মু বলে, স্যার এটা একটা অ্যাক্সিডেন্ট, ওনাদের একটু বোঝান না। ম্যাক্স বলে, তোরা কার মূর্তি ভেঙেছিস জানিস? আমার বড় ভাইয়ের মূর্তি ওটা। নীলেনের ছেলে আম্মুলুকে ধরতে যাবে, রামনা হাজির। সেখানে সবাইকে মেরে আম্মুকে নিয়ে আসে রামনা। তারপর একটা কফি শপে আসে তারা। আর আম্মুলুর রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে যে সে রামনার প্রেমে পড়েছে। এখানে একটু নাচ গান হয়। তারপর আম্মুলুকে তার বাড়িতে দিয়ে আসে রামনা। এবার আম্মুলু নিজেই তাকে বলে ভেতরে আসতে, কিন্তু রামনা বলে পরের বার জামাই হয়ে ঢুকবো। এদিকে পানি তো অস্থির হয়ে আছে কি খবর শোনার জন্য। আম্মুলু এসে আগে তার মায়ের সাথে কথা বলে। তখন পানি কাকে যেন ফোন করে বলে, মনে হয় কাজ হয়নি, তোমাকে পরে ফোন করছি। বালু এসে বলে, স্যার কাজ হয়নি। পানি বলে, আমার মেয়ের রিয়াকশন দেখেই বুঝে গেছি, যদি কাজ হতো তাহলে ওর মায়ের সাথে কথা না বলে আগে আমার সাথে কথা বলতো। এই জন্য প্ল্যান এ কার্যকর করা হবে। এবার রামনাকে গ্রেফতার করবে পুলিশ। রামনা বাড়ির দিকে যাচ্ছে, পুলিশ তাকে থামায়। তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ধরে নিয়ে আসে থানায়। সিআই খুব ভাবসাব নেয়, মনে করে এই খুব সাধারণ কেউ, কিন্তু রামনাও খুব অ্যাটিটিউড নিয়ে বাঁকা বাঁকা কথা বলে। সিআই তো রাগ হচ্ছে, তাকে ফাঁসিয়ে দেবে, এটা করবে সেটা করবে। বালু এসে বলে, স্যার ওনার বেল হয়েছে, ওনাকে ছেড়ে দিন। সিআই বলে, বাহ, তোমার বস কেস করবে আর তুমি ছাড়িয়ে নিয়ে যাবে। শুনে রামনা চমকে যায়। কি, পানি মামলা করেছে? কিন্তু কেন? বালু বলে, আরে স্যার বুঝলেন না, এসব মিথ্যা মামলা, আপনার নানা সাজানো। রামনা বলে, তাহলে চল মিথ্যাটাকে সত্যি করে দেই। সিন চলে আসে ভেঙ্কট স্বামীর বাড়িতে। এখানে পানি আর আম্মুলুও ছিল। দাদু উঠে এসে রামনাকে বলে, আমাদের সাথে লাগতে গেলে এমন অবস্থাই হবে। আরে বাবা মা বুড়ো হয়ে গেলে সন্তানেরা তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাহলে তোর মায়ের প্রতি এত আধিক্যতা কেন? আমাদের মতো পরিবারের এক সন্তানই যথেষ্ট। 2 সন্তান ঠিক আছে, কিন্তু তোর মতো ছেলে নয়। পেপারস দে ওকে, নে, যদি বাঁচতে চাস তাহলে সাইন করে দে। রামনা এতক্ষণ চুপচাপ শুনছিল, এবার একটু হাসে আর এফআইআর এর লেখাগুলো পানিকে পড়তে বলে। পানি এফআইআর পড়ছে আর রামনা এফআইআর এর লেখা কাজগুলো করছে। অনেক কিছু ভাঙচুর করে, মানে এফআইআর এর লেখা কথাগুলো সত্যি করছে আর কি। দাদু চিৎকার করেই যাচ্ছে, কিন্তু রামনা থামে না। এভাবে কিছুক্ষণ ভাঙচুর করার পর সে নিজেই থেমে যায়। কারণ কি, ফাইনালি তার মা ভাসুন্ধরা দেবী তার সামনে এসেছে। রামনার লেফট চোখে একটু প্রবলেম, তাই ঝাপসা দেখছে। চোখটা মুছে নিয়ে অনেক বছর পর মন ভরে তার মাকে দেখে। রামনা একদম থ মেরে যায়। অনেক কিছুই সে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তার মা সামনে আসে। তারপর একটা থাপ্পড় মেরে বলে, কোথায় বড় হয়েছে তুমি, বাড়িতে নাকি গুন্টুরের রাস্তায়? বাবা, ও কি চায়? পানিকে বলে দিয়ে দাও না, 10 মিনিটের মধ্যে আমি সব আবর্জনা পরিষ্কার দেখতে চাই। রামনার মনটা ভেঙে যায়। এর থেকে কলমটা নিয়ে সব কষ্ট বুকে চাপা রেখে সাইন করে দেয়। সাইন করে চলে যাবে, তখন সে পানিকে শেষের লাইনটা পড়তে বলে। পানি পরে আর রামনা সেই জিনিসটাও ভেঙে দেয়। এই মামলার সাক্ষী পানি আর তার মেয়ে আম্মুলু। আম্মু বুঝতে পারে তার বাবা তাকে কিভাবে ফাঁসিয়েছে। মন খারাপ করে রামনা বের হয়ে আসে। সঙ্গে বালু আর আম্মুলুও আসে। এখানে এসে বসে পড়ে রাম। আম্মুলু সরি বলতে যাবে, রামনা থামিয়ে দিয়ে বলে, তুমি তোমার বাবার জন্য মিথ্যে বলেছো তাই তো? যখন আমার সাথে ছিলে আমাকে ভালো লেগেছিল, আর শহরে এসেই আমাকে ভুলে গেলে? আম্মুলু বলে, বাবা আমাকে ফাঁকা পেপারে সাইন করিয়েছিল, আমি জানতাম না এমন কিছু হবে। বালু বলে, স্যার আপনি বলেছিলেন যে এখানে একটা লুকানো লাভ অ্যাঙ্গেল চলছে, তাহলে এসব কি?
কষ্টের আপনার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তারপরেও মুখে একটা হাসি নিয়ে বলে, বুঝলি না বাদু, যে বয়সে মেরে আমাকে শিক্ষা দেওয়ার কথা ছিল সেই বয়সে পাশে না থেকে এখন বলছে কি শিক্ষা পেয়েছে। সব মেয়েরা কি এমনই হয়? আবর্জনা কাকে বলবো? আমি কি বিদেশি পাত্র নাকি যে ভেঙে গেলাম আর 10 মিনিটে পরিষ্কার করতে বললো? তোর কি মনে হয় আমি বুঝিনি? আমাকেই বলেছে ওটা। বিড়ি ধরাবে কিন্তু ম্যাচটাও জ্বলছে না এখন। রাগ হয়ে ফেলে দেয় সেটা। এরপর কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করে।